আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে সকলের দোয়া এবং ভালোবাসাতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আপলোড করা হইতেছে না। এর কিছু কারণ আছে। তো আসলে কারণ অনেক বেশি, এগুলো বলতে গেলে ভিডিওতে অনেক বেশি সময় নষ্ট হবে। তো আমি চাচ্ছি না যে ভিডিওটা বড় করার জন্য। তো এটা না হয় কোনো একদিন আস্তে আস্তে আপনাদেরকে বলবো যে কেন আমার চ্যানেলে ভিডিও করা হয় নাই। সো আজকে আমরা মেন টপিকে আসি, যেটা আমাদের আজকের ভিডিওর টপিক বা আমাদের ভিডিওর টাইটেল, যে সৌদি আরবে মান্থলি আপনার কত টাকা খরচ হবে, মানে মান্থলি আপনি যদি থাকেন সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে। তো আমরা যেটা জানি বা আমি যেটা জানি ব্যক্তিগতভাবে, সৌদি আরবে যারা কাজ করেন মোটামুটি সবাই, যারা কোম্পানিতে কাজ করেন বা যেখানেই কাজ করেন, মোটামুটি 80% কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন দেয়, যেটা হচ্ছে অ্যাকোমোডেশন আপনার থাকার জায়গাটা বেশিরভাগ কোম্পানি বা মালিক প্রোভাইড করে থাকে প্রত্যেকটা কর্মচারীকে। কিন্তু খাবারেরটা সেটা হচ্ছে খুব কম সংখ্যক হচ্ছে এই কর্মীকে টাকা দিয়ে থাকে বা খাবার দিয়ে থাকে, খুব কম সংখ্যক। বেশিরভাগ ক্ষেত্রেই কর্মী বা যারা ওয়ার্কার আছে তাদের নিজেদের অর্থই খরচ করতে হয় খাবার জন্য। তো সেক্ষেত্রে আজকে আমরা হচ্ছে সৌদি আরবে যদি থাকতে হয় মান্থলি কত টাকা খরচ হয় সেটা বলবো, অ্যান্ড হচ্ছে আপনার খাবার ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে আপনার কত টাকা লাগবে খাওয়ার মাসে, বা টোটালি আপনার মান্থলি কত টাকা খরচ হইতে পারে। সো আপনি যদি মান্থলি সৌদি আরবে থাকেন, কোনো যদি সিটি, মানে খুব ভালো একটা জায়গা সিটি, যেটা যেটা একদম অনেক বেশি মানুষজন থাকে বা যেখানে জনবহুল্য বলতে আমরা বোঝাই, সেখানে যদি আপনি থাকতে চান মান্থলি 400 রিয়াল লাগবে আপনার। কোনো জায়গায় 350 রিয়ালও আপনি থাকতে পারেন, 350-400 রিয়াল, অনেক সময় 500 রিয়ালও লাগে যদি আপনি ওরকম ভালো জায়গায় থাকেন, ধরেন এক রুমে 2 জন থাকেন সেক্ষেত্রে। আর হচ্ছে আপনি যদি নর্মালিতে থাকেন, ধরেন দোতলা বেড যেগুলো আছে, মানে নিচে একজন থাকবে উপরে আরেকজন থাকবে, দোতলা বেড, বা এক রুমে আরও অনেকজন থাকে, সেক্ষেত্রে আপনি 200 থেকে 220 টাকা, অনেক জায়গায় 180 টাকাও হয়। অ্যাভেলেবেল যেটা হয় সেটা হচ্ছে আপনার 250 টাকা। অ্যাভেলেবেল যেটা হয় সেটা হচ্ছে 250 টাকা। এক রুমে 4 জন থাকে, এক রুমে 6 জন থাকে, এটা রুমের কতটুক সাইজ অনুযায়ী তারপর নির্ভর করে। এখন আসি হচ্ছে আপনার মান্থলি কত টাকা খরচ হয় খাবারের সৌদি আরবে থাকে। আসলে খাবারের খরচটা আপনার নির্ভর করে সম্পূর্ণ আপনার উপরে, কারণ আপনি কী টাইপের খাবার খাবেন বা কতটুকু ভালো খাবার আপনার খাবেন সেটার উপরে নির্ভর করে। তো আসলে সাধারণত আপনি যদি নিচে রান্না করে খান, যদি 2-3 জন খান, মানে একসাথে 2-3 জন খান, সেক্ষেত্রে আপনার 220 থেকে 230 টাকা, 240 টাকা হয়ে যাবে। এখন আমি এটা বলতেছি মিডিয়াম। ধরেন আপনি সপ্তাহে একদিন মাংস খাইলেন, শাকসবজি খাইলেন, সব কিছু মিলিয়ে। এখন আপনি যদি প্রত্যেক দিনই ভালো খাইতে চান, মাংস, মাছ, পোলাও, তাহলে সেক্ষেত্রে তো আপনার বেশি লাগবে, সেক্ষেত্রে আপনার 300, 400, 500 রিয়ালও লাগবে। এখন আমি আপনাকে বলি, যেমন মক্কাতে খাবারের একটু সব কিছু প্রাইসটা একটু বেশি, সেক্ষেত্রে আপনি মক্কাতে একটু কমে পারবেন না। মক্কাতে আমার এক ভাই থাকে, সো সেক্ষেত্রে ও আবার একটু ভালো খাবার খায়, ওদের যেমন 400 টাকা যায় বা কারো 300 টাকা যায়। যেমন আমি আপনাকে বলি, আমি আগে যে কোম্পানিতে কাজ করতাম সেটা হচ্ছে একটা পাকিস্তানি ম্যাচ ছিল কোম্পানিতে। তো সেক্ষেত্রে আমাদের 235 টাকা আসতো ম্যাচ, সকালে নাস্তা, দুপুরে হচ্ছে আপনার খাবার, রাত্রে খাবার। তো আমাদের মেনুতে থাকতে হচ্ছে সকালে পরোটা, হচ্ছে ভাজি, চা, আর দুপুরে থাকতে হচ্ছে রুটি, আর হচ্ছে আপনার যে কোনো হয়তো মুরগির মাংস বা গরুর মাংস বা খাসির মাংস, যে কোনো এক ধরনের মাংস থাকতো। বাট আমাদের কোয়ান্টিটি খুব কম থাকতো, দেখা গেছে 2 পিস 3 পিস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা তো যেহেতু অনেকজন মানুষ খাইতাম, প্রায় 40 জন 45 জন, তো সেক্ষেত্রে আমাদের 235 টাকা, 40 টাকা, 250 টাকার মধ্যে হয়ে যেত। তো সেক্ষেত্রে আপনারা এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপর। নর্মালি আমরা খাবারে আমাদের 250 টাকা হয়ে যেত, 250 টাকার মধ্যে। তো এখন আপনার এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনাদের উপরে। তারপরে আপনি সবসময় তো যখন আপনি প্রবাসে আসবেন বা এখানে একটা নিয়ম কানুন, বা আপনি যদি বলতে যাই যে আসলে সব 10 জন যেভাবে চলে সেভাবে আপনি চলার চেষ্টা করতে হবে বা করবেন, সেক্ষেত্রে আমরা 250, 270 বা 300 টাকার মধ্যে অ্যাভেলেবেল খাবারের
হয়ে যায়, অনেক জায়গায় আরও বেশিও লাগে, সেই তর্কে যাচ্ছি না, কিন্তু অ্যাভেলেবেল যেটা হয় আমাদের প্রবাসী বেশিরভাগই 300 টাকার মধ্যে। 300 টাকা অনেক হাইয়েস্ট, বাট 300 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখন আপনার থাকাতে ধরেন 250 টাকা, খাবারে 300 টাকা, 550 টাকা, ধরেন এই দুইটা 500 টাকা, 550 টাকার মধ্যে হয়ে যাবে। এখন হচ্ছে আপনি আসি হচ্ছে আপনাদের পকেট খরচ নিয়ে। আসলে পকেট খরচটা হচ্ছে যার যার ব্যক্তিগত বা যার যার উপরে নির্ভর করে। তারপরেও কিছু বেসিক জিনিস থাকে যেগুলো হচ্ছে আপনার এই ধরেন তেল, সাবান, বিভিন্ন রকমের জিনিস থাকে, তো এগুলো হচ্ছে আপনার প্রত্যেক মান্থলি 50, 60 টাকা, 70 টাকা, 100 টাকার মধ্যে আপনার খরচ হয়ে যাবে। আর যদি আপনি বিড়ি সিগারেট খান সেক্ষেত্রে হচ্ছে আপনি কত প্যাকেট খাবেন, কতটুকু খাচ্ছেন, তামাকও যদি খান সেক্ষেত্রে আপনি কতটুকু খাচ্ছেন, কতটুকুই করেন সেটার উপর নির্ভর। আর ঘোরাফেরা হচ্ছে সম্পূর্ণ নিজে, আপনি কোথায় ঘুরতে যাবেন, নাকি আপনার বাসায় শুয়ে থাকবেন, নাকি আপনার ফোন ইউজ করবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর। আর তারপরে যদি আপনি ফোন নেট ইউজ করেন, মানে মোবাইল ইন্টারনেট ইউজ করেন, সেক্ষেত্রে তো আপনার অনেক বেশি লাগবে, কারণ সৌদি আরবে আপনার অনেক বেশি ইন্টারনেটের দাম। আর আপনি যদি ওয়াইফাই ইউজ করেন, যে না আমি বাসায় থাকবো, ওয়াইফাই ইউজ করতেছি, কোম্পানিতে ওয়াইফাই ইউজ করতেছি, সেক্ষেত্রে তার আপনার বেশি লাগে না, হয়তো ওয়াইফাই বিল আপনার 20 টাকা, 30 রিয়াল, 40 রিয়াল এরকম দিতে হয়। এটা হচ্ছে এক এক জায়গায় এক সিস্টেম, এক এক। সো আজকে আমার ভিডিওতে এতটুকুই। আমি আসলে ভিডিওটা বড় করতে চাচ্ছিলাম না, তাও অনেক মনে হয় বড় হয়ে গেছে, 5-6 মিনিটে। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর কোন ব্যাপারে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনাদের এই টপিক নিয়ে আমি ভিডিও বানাবো নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।